সংলাপ বোস, দক্ষিণ কলকাতার ছেলে, সঙ্গে অভিষেক জয়সওয়াল। গ্র্যান্ড মস্কো রিগাটা নৌকো প্রতিযোগিতা। 12টা দেশ, ভারত থেকে এই দুই বঙ্গসন্তান। রাশিয়ান এম্বাসি থেকে সাদরে বরণ করা হলো এই দুই বঙ্গতনয়কে। Grand Moscow Regatta. So this was the 64th edition of Grand Moscow Regatta. তো আমাদেরকে ওখানকার রাশিয়ান রোয়িং ফেডারেশন থেকে ভাইস প্রেসিডেন্ট ছিল, উনি ইনভাইট করেছিলেন, কারণ আমরা তার আগে ডিসেম্বরে ব্যাংকক গেছিলাম। ব্যাংককে আমাদের একটা চ্যাম্পিয়নশিপ ছিল ওখান থেকে, যেখানে আমরা গোল্ড জিতেছিলাম। তো ওখান থেকে আমাদেরকে ডাকা হয়েছিল, যে ওরা আমাদের পার্সোনালি ইনভাইট করেছিল যে উই উড বি হ্যাপি টু ইনভাইট ইউ অ্যাজ আওয়ার গেস্ট ফর দিস রেগাটা। তো এখানে অনেক কান্ট্রিজ লাইক ফ্রম দ্য হোল ওয়ার্ল্ড এসছিল। তো তাদের মধ্যে জেতা ইজ আ ভেরি বিগ থিং ফর আস। না, আমাদের এখানে মেনলি সব ইউরোপিয়ান টিমসরাই ছিল, না ইউএসরা ছিল না। এখানে মেনলি ছিল মস্কো ছিল, রাশিয়ার পুরো টিম ছিল, বেলারুস ছিল, সার্বিয়া ছিল, আর ইন্ডিয়া থেকে একমাত্র আমরাই ছিলাম। তো দ্যাট ইজ আ রিয়েলি বিগ থিং ফর আস টু গেট দিস অপরচুনিটি। লাইক ওখানকার ইনফ্রাস্ট্রাকচার আপনি যদি বলেন, দ্যাট ইজ মানে ইনক্রেডিবল। আমরা ওই রকম মানে লেভেল অফ চ্যাম্পিয়নশিপ বা ওরকম লেভেল অফ বোট ইকুইপমেন্ট ওরকম কখনো আমরা দেখিনি আগে কখনো। ওখানের ওয়ান অফ দ্য টাফেস্ট টিম লাইক বেলারুস অ্যান্ড রাশিয়া ইটসেলফ। তো মেনলি ওখানে আমাদের ছিল 24টা এন্ট্রি ছিল, ওখান দিয়ে মোস্টলি দে ওয়্যার ফ্রম মস্কো। তো অ্যান্ড ওখান দিয়ে যারা পার্টিসিপেট করছিল, আমরা নেমেছিলাম হচ্ছে 1000 মিটার ওপেন ডাবল স্কালে। তো ওই ইভেন্টটা ইজ লাইক আ স্প্রিন্ট। সো আপনি কিছু ভাবতে পারবেন না ওই রেসটা করার আগে। তো ফার্স্ট রেসে আমাদের যেটা হয়েছিল, ফার্স্ট রেসে উই কেম সেকেন্ড। তো আমরা তো একটু হোপ শ্যাটার করে যাচ্ছে যে কিভাবে হবে, বাট দেন উই কোয়ালিফাইড ফর সেমিফাইনালস অ্যান্ড দেন উই কোয়ালিফাইড ফর দ্য ফাইনালস, which was like very tough. And I would say that আমরা লাস্ট 250 মিটারে, আমরা 250 মিটার্স অবধি আমাদের পোডিয়াম ফিনিশ ছিল না, বাট as soon as we touched the final 250, my bow Abhishek like he motivated me like come on bro, let's just go for it. তো ওখান থেকে আমরা যা পিক আপ শুরু করেছিলাম অ্যান্ড ফাইনালি উই গট গোল্ড। ইয়েস অফকোর্স, এখানে এত মানে যেই লেভেলের কম্পিটিশন ছিল, ইরান এরা বলুন, আর ওখান দিয়ে কয়েকজন আবার ওয়ার্ল্ড রোয়িং চ্যাম্পিয়নশিপ জিতে এসছে যারা 2000 মিটার করছিল। তো ওদের মধ্যে পোডিয়ামে ফিনিশ করা অ্যান্ড বিং রেকগনাইজড বাই দ্য রাশিয়ান রোয়িং ফেডারেশন ইজ আ ভেরি বিগ থিং ফর আস। হ্যাঁ, ওখানে ইরানের খুবই ভালো টিম এসেছিলো। ওখান দিয়ে একটা ছেলে এসেছিলো যে 2000 মিটার সিঙ্গল স্কাল খেলেছিল। তো ওই ছেলেটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রোয়িং চ্যাম্পিয়নশিপে ও সিলভার মেডেলিস্ট। আর ওদের মোস্ট অফ দ্য টিমস ইরান আর মস্কোরই ছিল। তো যারা ওয়ার্ল্ড রোয়িং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলে সিনিয়র লেভেলে, তারাই এসেছিলো। তো ওদের মধ্যে মেডেল পাওয়া, নট জাস্ট মেডেল, লাইক উই ওয়ান দ্য গোল্ড। সো ইটস আ রিয়েলি বিগ ডিল ফর আস। আমার নাম হচ্ছে অভিষেক জয়সওয়াল, অ্যান্ড সে যেটা সংলাপ বললো আমি ডেফিনেটলি অ্যাগ্রি করব যে কম্পিটিশন ওখানে নেক্সট লেভেল ছিল। আমরা ঠিক 2 বছর আগে আমরা ন্যাশনালে সিলভার পেয়েছিলাম। তো আমাদের কভার করা হয়েছিল আপনাদের চ্যানেল থেকে যে নেক্সট কি এম। আমি আর সংলাপ তখনই বলেছিলাম যে আমাদের এম হচ্ছে ইন্ডিয়ার থেকে খেলা কিছু বড়, যেখানে আমরা নাম করতে পারি আমাদের ক্লাবের, আমাদের দেশের আর নিজেরও। তো আমরা সেটার মধ্যে সফল হলাম। আমাদের অনেক ভালো লাগছে যে আমরা জিতলাম এই 64th গ্র্যান্ড মস্কো রেগাটা। আর আমার প্রাউড আরও বেশি কেন আমাদের নিজের ওপর, কেন কি আমরা এখানে ফার্স্ট ইন্ডিয়ান যে খেললাম এটার মধ্যে। তো আমাদের জন্য নাবার ওখানে গোল্ড পাওয়া আমাদের দেশের জন্য আর ক্লাবের জন্য অনেক বড় ব্যাপার। তারপর আমাদেরকে ইনভিটেশন আমরা তারপরে এসে আমাদের জেতার পর ব্র্যান্ড অ্যাম্বাসেডর যে ইন্ডিয়ার আছে উনি মস্কোতে ওনার ইন্ডিয়ার অ্যাম্বাসি আছে, ওখানে আমাদের ইনভিটেশন হয়েছিল, যেখানে আমি আর সংলাপ গিয়েছিলাম। উনি অ্যাম্বাসেডারের নাম ছিল বিনয় কুমার। উনি আমাদের অনেক ভালো, আমাদেরকে কংগ্রাচুলেট করলো আর আমাদেরকে বললো কি এবার থেকে যদি আপনারা রাশিয়া খেলতে আসেন, আমাদের হেল্প পুরো থাকবে, আমাদের সাপোর্ট থাকবে আপনার ওপর। সেটা ভাল লাগলো আমাদের। আর যখন আপনি একটা জায়গায় বাইরে খেলতে যাচ্ছেন, তো সেটা অনেক জলের ম্যাটার করে, কি জল ভারী হয়, বোট ম্যাটার করে। তো ওইগুলো এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়েছে ওয়ার্ল্ড লেভেলে আমাদের।
চারিদিকে যখন বিশ্বযুদ্ধ যুদ্ধ রব, তখন দুই বঙ্গ সন্তান রাশিয়াতে গিয়ে এই সংলাপ আর অভিষেক একটা যুদ্ধ জয় করে এসেছে বলতেই পারেন। ঠিক এইরকমভাবে ওরা রাশিয়াতে গিয়ে ইরানের মতো দেশ যেখানে রয়েছে, তাদের চ্যাম্পিয়নরা রয়েছে, সেখানে ফাইট করে লড়াই করে সোনার পদক স্বর্ণ পদক জিতে এসেছে। আমার তো মনে হচ্ছে যে বিশ্ব জয় করেছে ভারত। আর চাই আমরা যে ঠিক এরকমভাবেই শক্ত হাতে ডার্ট টেনে শত বাধা শত ঢেউ পেরিয়ে ওরা এগিয়ে যাক আরো অনেক দূর। সুরজিতের সঙ্গে প্রীতম, দ্য ক্যালকাটা নিউজ।